হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, যদি আমরা প্রতিটি দিনের শুরুতে এই রাম নামটি যদি জপ করি তাহলে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। হনুমানজি কিভাবে রামের ভক্ত হয়েছিল, সে রাম নাম জপের ফলে কি চমৎকার হয়েছিল তার জীবনে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটিতে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি আপনি প্রতিদিন রামের এই বিশাল মন্ত্রটি অর্থাৎ রাম মন্ত্রটি যদি জপ করেন তাহলে আপনার জীবনে কি পরিবর্তন এবং কি চমৎকার দেখা যাবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। আপনি যদি রাম নাম জপ করেন তাহলে প্রথমে আপনাকে রামের একজন সৎ হৃদয়বান ভক্ত হতে হবে, যেমনটা হনুমানজি ছিলেন। নিজেকে রামের কাছে সমর্পণ করতে হবে। এর অর্থ হলো শুধুমাত্র তার জন্য আপনার কাজ করুন। এর অর্থ হলো শ্রীরামের অনুকূল কাজ করুন। সর্বদা ভাবুন, নিজেকে জিজ্ঞাসা করুন আমার কি করা উচিত, আমি যদি এই কাজটি করি শ্রীরামের কোন কাজটি পছন্দ করেন। যে কোনো কাজ করার সময় অবশ্যই নিজেকে পরিষ্কার এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বদা আপনাকে ভাবতে হবে আমি শ্রীরামের জন্য করছি। কখনো মিথ্যা কথা বলবেন না, বড়দের বা শিক্ষকদের অসম্মান করবেন না, কখনো রাগ করবেন না, সর্বদা শান্ত থাকবেন। সকলের মধ্যে ভগবান রামকে দেখুন, কারণ সমস্ত প্রাণী তার অংশ। তার প্রতি বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন যে পরিস্থিতি যাই হোক না কেন তিনি আপনাকে রক্ষা করবেন। শ্রীরাম ও সীতাকে তোমার পিতামাতা মনে করো, তাদের সাথে কথা বলার জন্য কমপক্ষে 15 মিনিট সময় রাখুন। আপনি তাদের সাথে যে কোনো কথা বলতে পারেন, এমনকি ছোট জিনিসও। তাদের ভজন শুনুন, পড়ুন তাদের গল্প। সর্বদা আপনার হৃদয়ে একটি রামের মূর্তির পরিকল্পনা করুন। সর্বদা তাদের গুণাবলী চিন্তা করুন, সর্বদা তাদের ভজন মহিমা গান, সর্বদা রাম নাম বা শ্রীরাম জয় জয় রাম জপ করুন। সর্বদা বিশ্বাস করুন যে সেখানে আমার পিতামাতা, মাতা সীতা এবং পিতা রাম আমাকে দেখছেন। বিশ্বাস করুন যে তারাই আসল পিতামাতা, কারণ আমাদের এখন যে পিতামাতা রয়েছে তারা অস্থায়ী। অনিচ্ছায় শ্রীরাম পুজো করুন। খারাপ পরিস্থিতিতে কখনো দুঃখী হবেন না, যা তার থেকে আমাদের ভালোবাসা এবং বিশ্বাস সরিয়ে দেয়। তিনি পুত্রদের পরিষ্কার করার জন্য আমাদের খারাপ পরিস্থিতি রাখেন, কারণ তাকে পেতে হলে একজন শুদ্ধ ভক্ত হতে হবে। সরল মনের হন, অন্যের খারাপ ভাববেন না, স্বপ্নেও ভাববেন না। দেবতার উপাসনা করুন। মা সীতাকে তাদের ভক্ত হওয়ার জন্য, তাদের অনুগ্রহের জন্য জিজ্ঞাসা করুন, তাদের আপনাকে গ্রহণ করতে বলুন। অবশ্যই সর্বদা আপনাকে শ্রীরামের চিন্তা ভাবনায় মগ্ন হয়ে থাকতে হবে। কিভাবে হনুমানজি রামের পরম ভক্ত হয়ে উঠেছিল তার পিছনে রয়েছে কাহিনী। হনুমানজির জন্ম হয়েছিল তিরুমালায়। ব্রহ্মপুরাণে বলা হয়েছে যে যেহেতু অঞ্জনা পাহাড়ে একটি মহান তপস্যার মাধ্যমে একটি শিশুর জন্ম দিয়েছিল, তাই পাহাড়টি অঞ্জনাদ্রি নামে পরিচিত। অঞ্জনাদ্রি প্রকৃতপক্ষে 7টি পাহাড়ের মধ্যে একটি, যা তিরুমালা পাহাড় তৈরি হয়, যেখানে হনুমানজির জন্ম হয়েছিল। তার শিক্ষা সমাপ্তির পর হনুমান তার মাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। তিনি তার ছেলের ভালোর উদ্দেশ্যে খুশি হলেন। তিনি বলেন, পুত্রা, আমি অহলা ও ঋষি গৌতমের কন্যা। আমার মা যে ইন্দ্র ও সূর্যের দ্বারা প্রতারিত হয়েছিল, তার 2টি পুত্র ছিল। আমার বাবা, যিনি সত্য জানতেন, তিনি বাচ্চাদের নদীতে ফেলে দিয়েছিলেন। তাদের বানর আকৃতি হওয়ার অভিশাপ দিয়েছিল। অভিশপ্ত যুগল হলো বালি এবং সুগ্রীব। ইন্দ্রের কারণে বালির জন্ম এবং সূর্যের কারণে সুগ্রীবের জন্ম। 2 জন আমার ভাই। সুগ্রীব ধার্মিক। বালি সুগ্রীবকে ভুল বুঝে সুগ্রীবের স্ত্রীকে নিয়ে গেছে। বালি একটি মন্দ পথ অনুসরণ করেছে এবং সে সুগ্রীবকে হত্যা করতে চাইছে। তুমি সুগ্রীবের কাছে যাও এবং তার মন্ত্রী ত্রাণকর্তা হও। আমার সন্তান, আপনার কর্তব্য আহ্বানে আপনি আপনার প্রভুর সাথে সাক্ষাৎ করবেন। আপনি তাকে অবিলম্বে চিনতে পারবেন, কারণ তার দৃষ্টি আপনার মধ্যে অবতীর্ণ অনুভূতি জাগিয়ে তুলবে। তুমি তার সেবা করবে এবং তোমার জীবনে মিশন পূর্ণ করবে। অঞ্জনার পরামর্শে
অঞ্জনেয়কে তার নিজের কর্মে, তার প্রভুর কর্মে এবং তার শিক্ষক সূর্যের কর্মে তৈরি হয়েছিল। যেহেতু সুগ্রীব ছিলেন সূর্যের বংশ, তাই সুগ্রীবের সেবা করা তার গুরুর সেবা করার মতো। মায়ের পরামর্শ অনুযায়ী অঞ্জনেয় সুগ্রীবের মন্ত্রী হন। এরপর রাবণ সীতাকে অপহরণ করেছিলেন। শ্রীরাম ও লক্ষ্মণ তার খোঁজ বের হলেন। তার জটায়ুকে দেখতে পেলে যে মরতে চলেছে, জটায়ু তাদের রাবণের অপকর্মের কথা বলেছেন। তিনি জানান যে রাবণ দক্ষিণে যাত্রা করেছিলেন। তদনুসারে শ্রীরাম ও লক্ষ্মণ দক্ষিণে যাত্রা করে পাম্পা নদীর তীরে পৌঁছান। সুগ্রীবও তাদের দেখেছিলেন। তিনি ভাবলেন তারা কি বালি দ্বারা পাঠানো হয়েছে। সে চিন্তিত ছিল। সে তার দুশ্চিন্তা হনুমানের সাথে কথাটি সম্পর্কে বললেন। হনুমান সুগ্রীবের সাথে যুক্ত করার চেষ্টা করলেন। তিনি বলেছিলেন তারা বিপজ্জনক বলে মনে হচ্ছে না। পরবর্তী বালি বা তার অনুসারীরা আমাদের জায়গায় আসতে পারবে না। সুগ্রীব অস্থির ছিলেন। তিনি চেয়েছিলেন যে হনুমান দুইজন অপরিচিত ব্যক্তির কাছে যান, একজন পুরুষের ছদ্মবেশে। অপরিচিত শ্রীরাম এবং লক্ষ্মণ ছিলেন গৃহস্থ। হনুমান একজন বাদীর ছদ্মবেশে ছিলেন। প্রতিষ্ঠিত প্রথা অনুসারে বিবাহিত পুরুষদের অবশ্যই একজন পুরুষের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, তবে অন্য জ্ঞানী নয়। হনুমান, যিনি বাদীর ছদ্মবেশে ছিলেন, তিনি হাত গুটিয়ে শ্রীরাম ও লক্ষ্মণের শ্রদ্ধা জানাতেন। শ্রীরামের দর্শন হনুমানকে খুব খুশি করেছিলেন। সেই ভক্তির অদ্ভুত অনুভূতি অনুভব করেছিলেন। সঙ্গে সঙ্গে মায়ের কথাও মনে পড়েন। হনুমান তার ভগবান শ্রীরামকে চিনতে পেরেছিলেন। তিনি বলতে শুরু করলেন, মহাপুরুষ, তুমি ঋষিদের মতো পোশাক পরেছ, কিন্তু তলোয়ার, ধনুক ও তীর পরিধান করো। আপনার কাঁধ পরামর্শ দেই যে তার রাজকীয় চিহ্নের প্রাপ্য। আপনি কে আমাকে বলুন। আমি বায়ু দেবতার আশীর্বাদ কেশরী এবং তার স্ত্রী অঞ্জনা নামে একটি ভানার বংশে জন্মগ্রহণ করেছি। আমার নাম হনুমন্ত। আমি সুগ্রীবের অনুসারী। নিজের সম্পর্কে সবকিছু বলার পর হনুমান ঘোষণা করেন, আমি এত কথা বলছি এবং আপনি উত্তর দেননি। হনুমানের কথা শ্রীরামকে অবাক করে দেয়। তিনি লক্ষ্মণের সাথে তার বিস্ময় ভাগ করে নেন যখন তিনি বলেন, লক্ষ্মণ কেবলমাত্র 4টি বেদে পরদর্শী ব্যক্তি এই রকম কথা বলতে পারেন। 9 ধরনের ব্যাকরণে পণ্ডিত না হলে এত ভালো কথা বলতে পারতেন না। কে এই মহান ব্যক্তি? এইভাবে শ্রীরাম তাদের প্রথম সাক্ষাতে হনুমানের ক্ষমতা প্রশংসা করেন। এইভাবে হনুমানজি শ্রীরামের জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আপনি যদি প্রতিনিয়ত রাম নাম জপ করেন তাহলে কি কি উপকার পাবেন অবশ্যই জানুন। ভগবান রাম যখন সাগর পার হয়ে রাবণকে পরাজিত করার জন্য দক্ষিণ ভারত থেকে লঙ্কায় যেতে চেয়েছিলেন, তখন তিনি এটি অতিক্রম করার জন্য সেতু তৈরি করার সিদ্ধান্ত নেন। হনুমানজি সারা ভারত থেকে পাহাড় ও পাথর আনতে শুরু করেন এবং সমুদ্রের উপকূলে জমা করার চেষ্টা করেন। প্রতিটি পাথরে তিনি রাম লিখেছিলেন এবং তিনি সেগুলোকে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন আর পাথরগুলো ভেসে উঠেছিল। ভগবান রাম পাথরগুলো ভাসতে দেখে অবাক হয়ে গেলেন। তিনি নিজেই এটা চেষ্টা করতে চেয়েছিলেন। তিনি ভাবলেন, তার নাম লিখে যদি পাথর ভাসতে পারে তবে আমি পাথরে ছুঁয়ে দিলে হয়তো ভেসে যাবে। তাই তিনি একটা বড় পাথর তুলে সাগরে নিক্ষেপ করলেন। সাগরে ডুবে গেলেন। তখন হনুমানজি বললেন, আমি পাথরগুলো নিয়ে আসছি এবং তাতে তোমার নাম লিখছি, সুতরাং পাথরের সাথে আপনার সংস্পর্শ রয়েছে। পাথরও যদি কৃষ্ণ বা রামের সংস্পর্শ থাকে তবে তা অবশ্যই ভাসবে, কিন্তু আপনি যখন পাথর নিক্ষেপ করেছেন তখন আপনার পাথরটি প্রত্যাখ্যান করছে, সুতরাং আপনি একবার প্রত্যাখ্যান করলে তারা কিভাবে ভাসবে? সুতরাং প্রভুর দ্বারা খ্যাত হওয়া এড়ানোর একমাত্র উপায় হলো সর্বদা তার নাম জপ করা এবং তাকে স্মরণ করা। রাম হলো পরম দেবতার মহাজাগতিক নাম। ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিচ্ছিন্ন শক্তি একসাথে মিলিত হয়ে পরব্রাহ্ম অর্থাৎ রাম গঠন করা যায়। অর্থ এই মহাবিশ্বের সমস্ত সৃষ্টির উৎস। রাম হলো সমস্ত শক্তি দেবতার সর্বজনীন নাম। রাম নামটি জপের মাধ্যমে আমাদের শরীরে মহাবিশ্বের সাথে আমাদের আত্মার হারানোর অভ্যন্তরীণ সুযোগ পুনরায় তৈরি করবে এবং একজনকে নিজের মধ্যে সম্পূর্ণ অনুভব করবে। রামের মন্ত্রটি যদি 3 বার জপ করতে পারেন, রাম রাম রাম,
তাহলে ভগবান বিষ্ণুর 1000টি নাম জপ করার সমান, যা ভগবান শিব তার স্ত্রী দেবীকে পার্বতীকে বলেছিলেন। রাম নামটি জপ করা একজনের জন্য ভালো না বলে তৈরি করবে, যারা জপ করবে এবং যারা এটি শোনে তাদেরও। আপনি আপনার চারপাশে ইতিবাচক স্পন্দন অনুভব করবেন, যা আপনার চারপাশে ভালো লোকদের আকর্ষণ করে এবং এমনকি খারাপ মনের লোকদেরকেও আপনার সাথে শুধুমাত্র ভালো জিনিস করতে বাধ্য করবে। এটি স্বর্গের দরজা খোলার একমাত্র উপায়, যেটি রাম নাম জপ করলে। অবশ্য আপনারা সকল ভক্তদের উদ্দেশ্যে এটাই যে আপনারা প্রতিদিন অবশ্যই যতবার রাম নাম উচ্চারণ করতে পারবেন ততটাই জীবনের উন্নতি হবে এবং জীবনের চমৎকার হবে। তো অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে রাম মন্ত্রটি অবশ্যই লিখে দিতে ভুলবেন না, অথবা জয় শ্রী রাম লিখে দিতে ভুলবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাম লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।